সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নযোগে হয়েছে, শুধু আত্মা গিয়েছে না শরীরও গিয়েছে? একদল এখানে বিভ্রান্ত হয়েছে, তারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আত্মিক মানে রুহানি মেরাজ হয়েছে, তার রূহ শুধু, আত্মা গিয়েছে, শরীর যায়নি। শরীর মক্কাতে ছিল, শরীর মক্কাতে ছিল, শুধু কোথায় গেছে? রুহটা আকাশে গেছে, বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আকাশে গেছে। যদি এটা হয় তো এটা কোনো অসাধারণ বিষয়? রুহ যাওয়া বা স্বপ্নযোগে মেরাজ হওয়া এটা কোনো অসাধারণ না, সাধারণ বিষয়। আপনিও মেলা স্বপ্ন দেখছেন, মুহূর্তের মধ্যে রাতে কত যে স্বপ্ন দেখেছেন, 2-4-5টা স্বপ্ন দেখেছেন, একটা স্বপ্নে চলে গেছেন হয়তো। হ্যাঁ, মেলা স্বপ্ন আছে, অনেকে সিলেটি আছে, খালি স্বপ্ন দেখে যে কেমন করে লন্ডন যাবো, লন্ডন যাবো, ও লন্ডন ঘুরে চলে এসছে ও স্বপ্নে। হ্যাঁ, কেউ আমেরিকার স্বপ্ন দেখছেন, ও আমেরিকা ঘুরে চলে এসছে। আমি এগুলো স্বপ্ন আলহামদুলিল্লাহ জীবনে দেখিনি, কিন্তু আমার স্বপ্ন ছিল জীবনে, ছাত্রের জীবনে, যে মদিনায় যাব, মক্কা যাব, মদিনায় যাব, স্বপ্ন ছিল। মানে স্বপ্ন, এমন স্বপ্ন ছিল, মানে স্বপ্ন দেখা ছিল না আগে, কিন্তু মনের একটা স্বপ্ন ছিল যে আমাকে যেতেই হবে মদিনা লেখাপড়া করার জন্য। তো যার ফলে আমি মদিনা আসার আগেই আমি স্বপ্নে দেখেছি মদিনায় চলে এসেছি, আর তারপরে মক্কায় তওয়াফ করছি, আর দেখছি তারপরে বইমেলা লেগেছে, দেশে বইমেলা লেগেছে, জামে সেলফে বেনারসে বইমেলা লেগেছে, স্বপ্ন দেখছি এগুলো সব, বইমেলা লেগেছে। আর কিছু কিতাব কিনছি, তো আমার এক সঙ্গে মক্কা ইউনিভার্সিটিতে পড়ে গেছে, আব্দুল মান্নান তার নাম। তো আমার মদিনা অ্যাডমিশন হলো, তার মক্কাতে অ্যাডমিশন হলো। সে বলছে যে তুমি এখানে কেন বই কিনছো? ক্লাসমেট একই সাথে পড়েছি, তো এখানে কেন বই কিনছো? বলছে কেন এখানে বই কিনবো না কেন? বলছে তুমি তো কয়দিন পরে যাবে মদিনা, তারপর ওখানে বই কিনবে, ওখানে ইসলামিক কিতাব কিনবে, এখানে কেন কিতাব কিনবে? তো এইসব স্বপ্ন দেখে মনে একটা শান্তি ছিল যে পারবো যেতে, কারণ রাত দিন শুধু ওইটাই মগজে ঢুকে, যে কেমন করে যাব, কখন যাব, এইসব চিন্তা, লেখাপড়া করতে যেতে হবে আগে। তো যেটা চিন্তা বেশি করে সেই স্বপ্নটা দেখে, যে কথাটি বলছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রুহানি মেরাজ হলে তাহলে অসাধারণ কিছু না, তাহলে আর মজুজারি কি আছে? সাধারণ মানুষ এগুলো দেখতে পারে, তাই না? মুহূর্তের মধ্যে কোথায় গেল, আর তারপরে ঘুরে চলে আসলো, অনেক কিছু দেখে চলে আসলো, স্বপ্ন দেখছেন আপনারা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুধু রুহানি হয়নি, বরং রূহ এবং শরীর দুটোর সমষ্টিতে মেরাজ হয়, সশরীরে তিনি মেরাজে গেছেন। কিছু কিছু লেখক সিরাতে নবীর আছে, এমনকি 2-1 লেখক আছে যাদেরকে সহি আকীদারও বলা হয়ে থাকে। অনেক আমাদের দেশে, ভারত বাংলাদেশের আলেমরা তাদেরকে সহি আকীদার বলে, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে এই মাসলাতে, এই বিষয়টিতে বিভ্রান্ত, গুমরাহ হয়েছে। তারা বলছে না রুহানি মেরাজ। এমন একজনের নাম আপনারা শুনেছেন কিনা, মাওলানা আকরাম খান। আকরাম খান নাম কেউ শুনেছেন? খুব বড় একজন, হ্যাঁ। তার সিরাতুন নবীর উপরে একটা খুব বিখ্যাত কিতাব রয়েছে, কি? মোস্তফা চরিত। দুটো খুব বিখ্যাত নবীর জীবনী ছিল এক সময়, যখন এই রাহিকুল মাখতুম ছিল না, তারপর গালিব সাহেব যে সিরাতুন, এগুলোও ছিল না, এগুলো তো এখন আসলো। তো তখন বিশ্বনবী একটা ছিল, আরেকটি ছিল মোস্তফা চরিত। তো এই মাওলানা আকরাম খান খুব জোর দিয়েছেন না রুহানি মেরাজ হয়েছে, সশরীর মেরাজ হয়। এই ক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়েছেন, যদিও তিনি নিউ মুসলিম ছিলেন একজন, তার ইসলাম গ্রহণ করে ভালো একজন ইসলামের স্কলার হয়েছিলেন, আর তারপরেও লিখনী শক্তি খুব বেশি ছিল, অনেক কিছু লিখেছেন, কিন্তু আর সহিহ আকীদারও ছিলেন, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এরকম আরও অনেকে থাকতে পারে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, রূহ এবং দেহ সহ। কেন? কয়েকটি যুক্তি, অনেকগুলি দলিল পেশ করা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 10টি দলিল পেশ করেছেন, তার কয়েকটি এখানে শুনে আপনাদেরকে। স্পষ্ট আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছেন, কারণ আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, ভাষাটা চিন্তা করুন, পাক পবিত্র সেই সত্তা। সুবহানাল্লাহ কখন বলে? আশ্চর্যজনক, অবাক করা, বিস্ময়কর কোনো ঘটনা হইলে তখন বলে সুবহানাল্লাহ। আরে এইরকম ব্যাপার, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাযী এই জন্য আল্লাহ বলেছেন, অসাধারণ ঘটনা। তো বলছেন যে এটাই হচ্ছে স্পষ্ট। 2 নম্বর বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছেন। আচ্ছা, স্বপ্নযোগ হইলে রূহ আবার বোরাকে কেন চাপতে যাবে? আত্মা আবার বোরাকে চাপে নাকি? আত্মা তো দেখা যায় না, তাই না? অদৃশ্য জিনিস, তো আত্মা এমনি চলে গেছে, তাহলে স্বপ্নযোগে যদি হয়, তাহলে বোঝা যায় বোরাক একটি বাহন, যেটি ঘোড়ার চাইতে ছোট, বা গাধার চাইতে বড়, আর খচ্চরের চাইতে ছোট, এরকম যে হাদিসে এসছে, সেটা ফওকাল হেমারে দুনাল বাগল। জি, গাধার চাইতে একটু উঁচা, আর খচ্চরের চাইতে একটু নিচে। আর ঘোড়া খচ্চরের চাইতে একটু বড়। জি, খচ্চর বুঝেন তো, না শুধু শুনছেন? খচ্চর, জি। তো বোরাক, বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ, দেখতে বাহনটি ছিল একটা জন্তুর মতো,
না বা জন্তুর মতো, কিন্তু শব্দটি নাম যে তার বোরাক, আর বোরাক বারকুন থেকে উৎপত্তি এই শব্দের, আর বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ কত দ্রুত বেগে যায়, আজকালকার জামানায় অস্বীকার করার কিছুই নেই। আজকাল একটা মিসাইল ছাড়ছে, সেকেন্ডের মধ্যে কয়েক হাজার কিলোমিটার গিয়ে আঘাত করছে, গিয়ে নিশানায় গিয়ে করছে না, করছে না? মানুষই যদি এটা তৈরি করে দিতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। জি, আলা কুল্লি শাইইন কাদির।